দর্শক, আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম। হঠাৎ করে কেন রশিদ খানের বল ঘুরছে না, কেন রশিদ খানের বল লাইন লেন্থের মধ্যে পড়ছে না, আসলে সেই আলোচনা করব আজকে। রশিদ খানের গত ম্যাচে যে ওভারগুলো দেখেছেন আসলে আমার খুব খারাপ লেগেছে যে এর মতো বলার আসলে এইভাবে বোলিং করাটা আসলে কোনোভাবেই কাম্য নয়। তবে আমি তার কিছু ল্যাকিংস খুঁজে পেয়েছি আসলে কেন এরকম হচ্ছে। তো আমি গত দুই গত দুই ম্যাচেই দেখেছি, তার চেয়ে বড় কথা গতকালকের ম্যাচটা খুব বেশি খারাপ লেগেছে, কারণ তার বোলিং লাইনটা কেন এরকম হওয়ার কারণটা খুঁজছিলাম। তো আমি আসলে কয়েকটা ভিডিও দেখেছি, অনেকগুলো ভিডিও দেখেছি আসলে কারণগুলো বের করার। তো আমি কারণগুলো আসলে চেষ্টা করছি আর কি কীভাবে বের করা যায়, কেন এরকম হচ্ছে। যে ইন্টারন্যাশনাল প্লেয়ার, ওরা আসলে ওদের নিজের দুর্বলতাগুলো সবসময় খোঁজে এবং নিজের দুর্বলতাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করে। তবে আমার মনে হয় এখন ডিসপ্লেতে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আপনি দেখেন রশিদ খানের আগের ওভারগুলো দেখেন, বাম্পায়ের যে ল্যান্ডিং মার্কটা আছে দেখেন, ওর মার্কটা কিন্তু ফাইন লেগের দিকে, আপনি যদি খেয়াল করে দেখেন ফাইন লেগের দিকে তার পাটা যাচ্ছে। কিন্তু এর আগে জিম্বাবুয়ের সাথে যখন খেলছিল একেবারে স্ট্রেট মার্ক, একেবারে উইকেট কিপার বরাবরই কিন্তু আছে এবং বডির স্ট্রাকচারটাও কিন্তু সোজা ছিল। কিন্তু এই ক্ষেত্রে গুজরাট টাইটানের খেলার ক্ষেত্রে কিন্তু দেখেন উইকেট কিপার অনেক বাইরে থেকে বল করছে এবং তার ল্যান্ডিং মার্কটা দেখেন অনেকটা তার পায়ের, যদি একটু খেয়াল করেন তার পায়ের দিকে পাটা কিন্তু অনেকটা স্ট্রেট, একেবারে উইকেট কিপার বরাবর। আপনার বাম পাটা আমি রেড মার্কে দিয়েছি, বাম পাটা কিন্তু স্ট্রেট মার্কে সোজা, কিন্তু উইকেট কিপার বরাবর। কিন্তু তার গুজরাট টাইটান্সের ক্ষেত্রে কিন্তু বাম পাটা কিন্তু ঠিক ফাইন লেগের দিকে, কিন্তু আপনি ওই দিকে মুভ করা, সেখানে অনেকটা বলিং জেনারেট করাটা খুব কষ্ট হয়ে যায়। কিন্তু ল্যান্ডিং পার্টটা যখন দেখবেন, ওর পাটা আগে যেভাবে বোলিং করতো, তার পাটা কিন্তু এখন একেবারে মাটিতে পরবর্তী একদম উইকেট টু উইকেট আছে। কিন্তু এখন গুজরাট টাইটান্সের সাথে যখন খেলছিল তখন কিন্তু এই যে ল্যান্ডিং পার্টটা দেখেন, এই জায়গায় কিন্তু সে বল ডেলিভারিটি করছে, একেবারে তার বডিটা অনেকটা বাঁকা। এবং আগেরটার মধ্যে জিম্বাবুয়ের সাথে যখন খেলছিল তখন কিন্তু তার বডিটা সোজা ছিল। কিন্তু গতকালকের ম্যাচে সে কিন্তু তার বল ডেলিভারিটা জেনারেট করতে পারে না, হচ্ছে এই জায়গায়। এখান থেকে স্পষ্ট দেখেন যে ওর বলিং ল্যান্ডিং মার্কটা দেখেন একেবারে সোজা, পাটা কিন্তু সোজা ছিল এবং উইকেট কিপার বরাবরই ছিল, আপনি যদি ভালো মতো খেয়াল করে দেখেন। এবং ডেলিভারি যখন করছে তার পাটা কিন্তু ক্রস হয়ে যাচ্ছে, যেটা আগে ছিল না, আগে সে শেপটা ছিল না। আপনি সে কারণে অনেকটা বেশি ঝুঁকে যাওয়ার কারণে সে আসলে বলটা ল্যান্ড করতে পারতো না, বলটা জেনারেট করতে পারতো না। কারণ তার যে বোলিং ল্যান্ডিং টাইমিংটা আছে, যে বোলিং ল্যান্ডিংয়ের টাইমিংটার কারণেই হচ্ছে সে বলটা জেনারেট করতে পারতো না। আমি সরাসরি রশিদ খানকে দেখেছি প্র্যাকটিসে, বাংলাদেশের সাথে আফগানিস্তানের একটা টেস্ট সিরিজে আমি সরাসরি তাদের নেট প্র্যাকটিস দেখেছিলাম, সেই দেখার সুযোগটা হয়েছিল। তখন আমি কিন্তু সরাসরি দেখেছি রশিদ খান কিন্তু দৌড়ের উপরে খুব কুইক বোলিং করে এবং মানে বাতাসের মধ্যে বলটাকে এমনভাবে ঘুরে আসলে ব্যাটসম্যানরা কিন্তু আসলে আচমক হয়ে যায়। মানে সে কিন্তু আসলে ক্যারি করতে পারে না আসলে বলটা, আমি কোন দিক দিয়ে আসবে, কোথায় যাবে, খুব কুইক বোলিং করে। কিন্তু আমি খুব হতাশ হয়েছি এই বছর আইপিএলে দেখে তাকে, খুব হতাশ হয়েছি তার পারফরমেন্সটা দেখে। আসলে আমি তার বোলিং স্টাইলটা এমন যে এত দ্রুত বোলিং করে, ব্যাটসম্যানকে আসলে পিক করা সেই সময়টুকু দেয় না। মানে গুড লাইনতে বল পড়লে কিন্তু সে বলটা কোথায় যাবে সে আসলে আঁচ করতে পারে না। ইন্টারন্যাশনালে যতই ভালো প্লেয়াররা আসুক, কিন্তু রশিদ খানকে খেলার সময় কিন্তু অনেক চিন্তা ভাবনা করে খেলে। আপনারা শুনেছেন কিনা জানি না, আম্বাতি রায়ুডু মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতো, ইন্ডিয়া জাতীয় দলেও খেলতো। সে কিন্তু একটা কথা বলেছিলেন, যখন রশিদ খানকে আসলে খেলতে হয় তার হাতের দিকে না, তার বলটা পিচিং লাইন থেকে আসলে খেলতে হয়। কারণ ওর বল হাতের দিকে তাকিয়ে আসলে বোঝা যায় না আসলে কি ডেলিভারি করছে না করছে, কিন্তু বল কোথায় পড়ছে না পড়ছে ওইভাবেই সে আসলে বোঝা উচিত প্রত্যেকটা ব্যাটসম্যানকে। একটা কথাই বলেছিল। আমি মনে করি রশিদ খানের যে অ্যানালাইসিসটা করেছি, আমার মনে হয় এই জায়গাগুলোতে ঠিক করলে মনে হয় সে আবার আগের লাইনতে ফিরে উঠবে। কারণ তার শরীরটা অনেকটা বেশি ঝুঁকে যায়, বোলিং ডেলিভারির ক্ষেত্রে অনেকটা বেশি ঝুঁকে যায় এবং তার পায়ের ল্যান্ডিংটা থেকে শুরু করে স্টার্টটা আপনি দেখেছেন, স্টার্টে কিন্তু সে যে রান আপটা নেয়, তার রান আপটা কিন্তু অনেকটা অ্যাঙ্গেলে হয়ে যায়।
অ্যাঙ্গেলের কারণে হচ্ছে সে তার বল করা যে জেনারেটটা করে, যে বল ফোর্সটা আসে আসলে অ্যাঙ্গেল থেকে আসে না, সোজা থেকে আসে। তো যখন সে খেলতো সে কিন্তু সোজা স্টাম্প টু স্টাম্পে কিন্তু বল করতো এবং উইকেট কিপারের বরাবর কিন্তু সে কিন্তু বোলিং করতো। বোলিং করার কারণে কিন্তু সে বল জেনারেট করতে পারতো এবং সোজাসুজি বল সোজাসুজি ব্যাটসম্যানের গুড লাইনে ফেলেই কিন্তু হয়তো 3-4 মিটারের মধ্যেই বলটা রাখতে পারতো। কিন্তু এখনকার যে পরিস্থিতি, এখনকার যে ভেরিয়েশন, যে অ্যাঙ্গেল থেকে বোলিং করে আসলে সে কিন্তু প্রত্যেকটা বল, তার বডি বলেন, তার ল্যান্ডিং মার্ক বলেন, কোনো কিছু আসলে ঠিক ছিল না। এতে সে বলটা জেনারেট করতে পারছে না, যে কারণে আমার মনে হয় তার এরকম হচ্ছে। বাট আমার মনে করি সেটা অনেক দ্রুত সে কাটায় উঠবে, কারণ ইন্টারন্যাশনাল প্লেয়াররা সবসময় নিজের দুর্বলতা সবার আগে খুঁজে, কারণ এই দুর্বলতাগুলো খোঁজার পরেই তারা ওইগুলো নিয়ে কাজ করে। আমি মনে করি রশিদ খান খুবই দ্রুত ফিরবে এবং খুব ভালোভাবে ফিরবে। কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।